হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি করব বনি এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত আপকামিং বাংলা সিনেমা রবিনস কিচেনের টিজার রিভিউ। গতকালকে ছবিটার টিজার মেকাররা রিলিজ করেছে, তো এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। এই ছবির গল্প সম্পর্কে যেটা জানা যাচ্ছে, এখানে বনির ক্যারেক্টারটার নাম হচ্ছে রবিন, যে একটা ক্যাফে খুলেছে, সেই ক্যাফেটারই নাম হচ্ছে রবিনস কিচেন এবং এই ক্যাফেকে কেন্দ্র করেই এই ছবির গল্প। এখানে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারের নাম হচ্ছে নিহারিকা। বনির ক্যারেক্টারটা ছোটবেলায় তার মায়ের কাছ থেকে একটা রান্না শিখেছিল, যে রান্নাটার নাম ছিল বা যে পদটার নাম ছিল চিজি তন্দুরি চিকেন, এবং এই পার্টিকুলার রান্নার পদটা বনি ক্যাফে খোলবার পর বানাতে শুরু করে। সে ছোটবেলায় মায়ের কাছ থেকে এই পদটা শিখে ফেলেছিল এবং সেটার জন্য এই ক্যাফেটা প্রচন্ড বেশি জনপ্রিয় হয়ে যায়। মানুষজনদের এই পার্টিকুলার রান্নাটা প্রচন্ড বেশি ভালো লাগে। লোকাল পলিটিক্যাল লিডার অরিত্র বনির ক্যাফেটার উন্নতি দেখতে পাচ্ছিল এবং বনির ক্যারেক্টারটাকে কোনো কারণে ব্যবসার কাজে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে। সেই সময় এই ক্যাফেটাকে এই লোকাল লিডার হাত করে নিচ্ছে, নিজের করে নিচ্ছে, আত্মসাৎ করছে এবং প্রিয়াঙ্কা সরকারের যে ক্যারেক্টারটা অর্থাৎ বনির ক্যারেক্টারটার যে প্রেমিকা তাকেও অপহরণ করে নিচ্ছে। এরপরে ছবিতে কি হয় সেটা জানতে গেলে আমাদেরকে সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে। এবার এই যে গল্পটা আমি বললাম সেগুলো কিন্তু বিভিন্ন আর্টিকেলে প্রকাশিত হয়েছে যে এই ছবির গল্পটা এই লাইনে হাঁটবে, এটা জানা যাচ্ছে, কিন্তু টিজার দেখে কিন্তু এই গল্পটা সম্পর্কে আপনি বেশি কিছু বুঝতে পারবেন না। এই গল্পটা না জেনে যদি আপনি টিজারটা দেখেন তাহলে কিন্তু টিজারটা থেকে সেভাবে যে আপনি কিছু ধরে ফেলতে পারবেন ছবির গল্প সম্পর্কে তা নয়। আলাদা করে মেকাররা এই ছবিটা দেখবার প্রতি যে অডিয়েন্সকে ইন্টারেস্টেড ফিল করাবে সেটা কিন্তু টিজারটা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। টিজারটার মধ্যে কোনো ডায়লগই রাখা হয়নি, জাস্ট র্যান্ডাম কিছু সিনস পরপর দেখানো হয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, সেটা ডেফিনেটলি প্রশংসা করতে হবে। লুক অ্যান্ড ফিল এমনি ঠিক আছে, কিন্তু তাছাড়া টিজারটার মধ্যে প্রশংসা করবার মতন কিছু নেই। এই ধরনের টিজারের মধ্যে না অ্যাটলিস্ট 2-3টে সিন থাকা দরকার যেগুলোর একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের মনের মধ্যে থাকবে, যে সিনগুলো দেখেই মনে হবে যে ভাই এই ছবিটা তো হলে গিয়ে দেখতে হবে। সেরকম কোনো সিন টিজারটার মধ্যে নেই। অ্যাটলিস্ট একটা ডায়লগ ভয়েস ওভারে রাখা উচিত ছিল, একটা মিস্টেরিয়াস ডায়লগ, যে ডায়লগটা মানে অডিয়েন্সকে ভাবাবে যে ভাই এই ছবিটার মধ্যে কিন্তু কিছু একটা পোটেনশিয়াল রয়েছে, মানে কিছু ভালো হতেও পারে। সেরকম ধরনের কোনো ডায়লগও নেই, জাস্ট পরপর কিছু সিন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিচ্ছে। মানে এরা ঠিক পারফেক্ট টিজার নয়। মানে এই ধরনের টিজার ডিজাইন করা যে ডায়লগ রাখবো না অথচ টিজারটার ইম্প্যাক্ট থাকবে অডিয়েন্সের মধ্যে, এটা কিন্তু অ্যাকচুয়ালি টাফ। এবার সেরকম টাফ জিনিস অ্যাটেম্প্ট করা হলো কেন আমি সেটাও জানি না। গল্পটা শুনে ছবিটা যে ধরনের হবে দর্শক আশা করবে, ছবিটা কিন্তু সেই ধরনের হবে না, এটা টিজার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে গল্পটা শুনে কেউই বলবে না যে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি হতে পারে, কিন্তু এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি, সেটা জানাও যাচ্ছে। এবং ছবিটা টিজারটা দেখলে আপনার পরিষ্কার বুঝতে পেরে যাবেন যে এটা একটা থ্রিলার ঘরানার ছবি হবে। মানে থ্রিলিং ডিশ দেখবেন একটা টেক্সট আসে এই পার্টিকুলার টিজারটার মধ্যে, পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে যে এই স্পেশাল ডিশটা যেটা বনি তার মায়ের থেকে শিখেছিল, এই চিজি তন্দুরি চিকেন, সেটাকে কেন্দ্র করে কিছু একটা গল্পে টুইস্ট থাকতে চলেছে। এবার সেই টুইস্টটাই এই গল্পটাকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেবে। যেহেতু সেটা আমরা জানি না, যে কারণে এই ছবিটা ওভারঅলে কীরকম কী দাঁড়াবে বা গল্পটা অ্যাকচুয়ালিতে কী সেটা আমরা পরিষ্কার এখন অবধি ধরতে পারছি না, বুঝতে পারছি না। একটা পয়েন্ট অবধি ডেফিনেটলি গল্পটা বলে দেওয়া হয়েছে বিভিন্ন আর্টিকেলে, কিন্তু অনেক কিছু কিন্তু লুকিয়েও রাখা হয়েছে। এবার সবটাই ডিপেন্ড করছে যে চিত্রনাট্যটা কীরকম। কারণ আপনার যদি দেখেন লাস্ট কয়েক বছরে বনি কিন্তু বেশ কিছু থ্রিলার ঘরানার ছবি করেছে, কিন্তু সেই একটাও ছবি কিন্তু আপনি ভালো বলতে পারবে না। তার কারণ হয়তো বনের কিছু ছবির মধ্যে স্টোরি আইডিয়াটা ভালো ছিল, কিন্তু চিত্রনাট্য প্রচণ্ড বেশি দুর্বল, ক্যারেক্টারগুলো একেবারে ফ্লেশড আউট হয়নি, বা লজিকের মধ্যে সমস্যা রয়েছে, বা এরকমও দেখা যায় যে এক্সিকিউশন প্রচণ্ড খারাপ, ডিরেকশন প্রচণ্ড খারাপ। এই জিনিসগুলোর জন্যই কিন্তু বনির প্রত্যেকটা ছবি সাফার করে। তো দেখা যাক রবিনস কিচেনও সেরকমই সাফার করা একটা ছবি হয় নাকি রবিনস কিচেন একটা ভালো ছবি হয়। আমি আশা করব এই ছবিটা ভালো হবে। বনির কেরিয়ারে একটা ভালো ছবি দরকার। দেখুন, বনির কেরিয়ারে এখন বক্স অফিসও দরকার, ক্রিটিক্যাল অ্যাক্লেমড হওয়া ছবিও দরকার। এবার বক্স অফিসটা বনির হাতে নেই, কারুর হাতেই কোনো সময় থাকে না। এই ছবিটা বক্স অফিসে যে খুব সাফল্য পাবে এ কথা কেউ বলে দিতে পারবে না। আপনিও জানেন, আমিও জানি এই ছবির ভবিষ্যৎটা বক্স অফিসে কী, কিন্তু অ্যাটলিস্ট ছবিটার কোয়ালিটি কি ভালো হবে, যেটা বনিকে অভিনেতা হিসেবে একটু সম্মান এনে দেবে বা প্রিয়াঙ্কা সরকারকে অভিনেতা হিসেবে একটু সম্মান এনে দেবে। কারণ প্রিয়াঙ্কাও পরপর খারাপ ছবি ক্রমাগত করেই চলেছে, শুধুমাত্র এখানে আমি কেন বনিকে বলবো। দেখা যাক কীরকম কী হয় ছবিটা। বনি বা প্রিয়াঙ্কা সরকার কেউই তো খুব ভালো অভিনেতা অভিনেত্রী নয়। টিজারের মধ্যে তাদের পারফরমেন্স, তাদের একটাই ধরনের অভিনয় রয়েছে, সেই একটাই ধরনের অভিনয় এখানে তারা করেছে। লেটস সি ছবিটা কীরকম কী হয়। আর বেশি কথা বাড়ি লাভ নেই। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।